চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে মিঠিকে ঘিরে একের পর এক বিস্ফোরক সত্য সামনে আসে। বর্ষা ক্ষুব্ধ গলায় কমলিনীকে জিজ্ঞেস করে কেন তাকে চুপ থাকতে বলা হচ্ছে। তখন কমলিনী কষ্টভরা কণ্ঠে জানায়, মিঠির জীবনে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটার পর সবার মনেই অস্থিরতা কাজ করছে। কুচি অবাক হয়ে প্রশ্ন তোলে, মিঠিকে কেন শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে দেওয়া হলো। সেখান থেকেই আলোচনায় উঠে আসে মিঠির অতীতের সেই ভয়াবহ অধ্যায়, যখন কিছু গুন্ডা তাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করেছিল। মিঠির লজ্জা আর কষ্টে এসব কথা থামাতে চাইলে কমলিনী স্পষ্ট জানায়, সত্য চাপা দিয়ে রাখা যাবে না। যে তার মেয়ের জীবন নষ্ট করেছে তাকে সামনে আনতেই হবে। এরপর বড় ছাম্মি বলেন, কৃষণের পরিবার তো সব জানত, কৃষণ নিজেও জানত, তবে হঠাৎ এমন কি হলো যে তারা মিঠিকে অবিশ্বাস করল। তখন কমলিনী পুরো রহস্য ফাঁস করে। সে জানায়, মিঠের টিউমার ধরা পড়ার আগে ডাক্তার প্রথমে ভুল করে প্রেগন্যান্সির সন্দেহ করেছিলেন, আর সেই পুরনো রিপোর্ট কেউ ইচ্ছে করে মিঠির গয়নার ব্যাগে রেখে কৃষণের বাড়িতে পাঠায়। সেই রিপোর্ট দেখেই কৃষণের পরিবার মিঠিকে ভুল বোঝে। কমলিনী জানায়, তারা অনেক বোঝানোর চেষ্টা করলেও কৃষণ নিজের মতো করে সব মেলাতে থাকে এবং মিঠিকে অবিশ্বাস করে। এরপর সন্দেহ গিয়ে পড়ে বর্ষার ওপর। মিঠি সোজাসুজি বলে, তাদের সবারই সন্দেহ বর্ষাকে ঘিরে। বুবলাই প্রথমে বর্ষার পক্ষ নিলেও পরে জানায়, যদি প্রমাণ হয় বর্ষাই এই কাজ করেছে, তবে সে তাকে আর এই বাড়িতে রাখবে না। কমলিনীও দৃঢ়কণ্ঠে বলে, আজ প্রমাণ না থাকলেও সত্য একদিন বের হবেই, আর তখন অপরাধীকে শাস্তি পেতেই হবে। পর্বের শেষে বোঝানো হয়, বর্ষার আচরণ নিয়ে পরিবারের সন্দেহ আরও ঘন হচ্ছে, আর খুব শিগগিরই তার মুখোশ খুলে যেতে পারে।